অত্যন্ত করুণা হয়ে ভিতর কাঁপছে, বুক ফেটে যাচ্ছে। আপনাদেরকে বলে বুঝাতে পারছি না বর্তমান দেশের পরিস্থিতি। আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, এক এক করে এরা নিজেকে এমন মনে করে নিয়েছে যে মুসলমানের ভোট পাওয়ার কমে গেছে। এরা একটুতে এরকম মনে করে নিয়েছে। তাই এইবারই শেষ। গান্ধীজি বলেছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। না, আপনাকে সম্মান করি। আমরা ইয়াং তরুণ যারা আছে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি। চাচাজি, এই হাত আপনার পায়ে রেখে বলছি, এটাই শেষ না। আপনি যখন যুবক ছিলেন, 22 বছর বয়স, সেই দিনকার দিন মঠ বাড়ি আর আজকের মঠ বাড়ি আপনি জীবিত আছেন, চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যেদিন 20 বছরের রাজ্জাক ছিলেন আর 63 বছরের রাজ্জাক, এইটুকু পরিবর্তনে এই দেশের পরিস্থিতি কি হয়েছে চাচাজি। তাই এই হাত আপনার পায়ে রেখে বলছি, এইবারই শেষ। করেঙ্গে মারেঙ্গে, নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। জয়নাল, মফিজুল, রাজ্জাক, কুদ্দুস, প্রাণপ্রিয় ভাই, এই হাত মোফাক্কেরুল ইসলামের হাত আর তোর হাত একসাথে, তোর বুক আর আমার বুক এক জায়গায়, এক জায়গায়। এই জায়গাতে নিজের কাজ, নিজের ব্যস্ততা বাদ দিয়ে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সংবিধান বাঁচানোর স্বার্থে এই হাতের সাথে হাত রেখে একসাথে এই আন্দোলন করেঙ্গে ইয়া মারেঙ্গে। তো আধার কার্ডের যদি ছবি আর আঙ্গুলের ছাপ নাই, তাহলে মুসলমান হওয়া খতনা আর সুন্নত যে করেছেন, একদিকে রহিম হাজির ছবি আর একদিকে রহিম হাজির ওইটার ছবি, খতনার ছবি লাগিয়ে দিয়ে ঘুরতে হবে যে আপনি এই ভারতে আপনি মুসলমান মানুষ। হাসার জন্য বলছি না, আইন বলছি যে আপনি যে প্র্যাকটিসিং মুসলমান 5 বছর থেকে, তার প্রমাণ না দিলে ওয়াকফ সম্পত্তি আপনি দান করতে পারবেন। এটা গেল এক। তাহলে আমার বাপ চাচাদেরকে, আমাকে অনেক সময় হাইকোর্টে বলে